আপনার ভালোবাসার মানুষ ছুটে আসবে আপনার কাছে। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাগল পারা হয়ে ছুটে আসবে। যে মেয়েটি বা যে ছেলেটি আপনাকে দেখতে পারে না, আপনাকে দেখলেই রেগে যায়, জ্বলে যায়, সেই মেয়েটি আপনার প্রেমে আপনাকে ভালোবেসে আপনার কাছে ছুটে আসবে। 100% গ্যারেন্টি। তো চলুন, আজকের বিষয় হলো যে কোনো নারী, যে কোনো মানুষকে বশীকরণ সহজ উপায়ে। প্রিয় ভাই ও প্রিয় বোন, অবশ্যই চ্যানেলে আমার যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে মূল বিষয়বস্তু তুলে ধরা হোক। আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন, ওই ছেলেটির জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন বা ওই মেয়েটির জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন। হাজারো দোয়া তাবিজের কাজ করে, হাজারো বশীকরণ টোটকা বিচ্ছেদের কাজ করে কোনো ফলাফল পাননি। আপনি পুরো হতভম্ব হয়ে গেছেন। তো আপনার জন্য সহজ উপায়ে বশীকরণ নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা যে ছেলেটিকে ভালোবাসেন, তাকে মাত্র 2 মিনিটের মধ্যে বশ করতে পারবেন এবং সে আপনার কথা ছাড়া কারো কথা শুনবে না এবং আপনি যা বলবেন তাই শুনবে। আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আল্লাহর রহমত, আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়েই ব্যস্ত থাকবে। কিভাবে করবেন? আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি পাত্তা না দেয়, তাহলে এই যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাকে একটি সাদা কাগজের উপর মিসওয়াক জাফরানের কালি দ্বারা সম্পূর্ণ নকশাটি আঁকতে হয়। আঁকার পর নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে দিতে হবে। আপনার নাম এবং আপনার মায়ের নাম, মানে আপনি কাজটি করাচ্ছেন, এবং তার নিচে ওই যাকে আপনি বশীকরণ করে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই নকশাটি যে পুকুরে, নদীতে হবে না, যে পুকুরে মাছ আছে, ওই মাছ যে পুকুরে আছে ওই পুকুরে এই তাবিজটা ফেলে দিতে হবে, যেন মাছেরা এই তাবিজটা গিলে ফেলতে পারে। তো সম্পূর্ণভাবে নকশাটি সাদা কাগজের উপর এঁকে নাম লিখে আরবিতে নাম লিখতে হবে, মাথায় থাকে যেন। তো এই নকশাটি আঁকার পর নাম লিখে একটি আটার খামিরা করবেন, ছোট্ট করে আটার গুলি করবেন। গমের আটার গুলি করার পর ওর মধ্যে তাবিজটা ভরে দিবেন। ভরে দিয়ে যে পুকুরে মাছ আছে ওই পুকুরে ফেলে দিবেন। যেই আপনার তাবিজটা মাছে গিলে ফেলবে, এক কথায় খেয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন ছুটে আসতে আপনার কাছে বাধ্য হবে এবং আপনাকে ফোন করতে বাধ্য হবে। 100% গ্যারেন্টি। এইবারে আপনি বলবেন, ভাইজান অবশ্যই ইনশাল্লাহ কাজটি আমি করব, এত সহজ উপায়, কিন্তু মিসওয়াক জাফরানের কালি তো আমাদের কাছে নেই। আবার কেউ বলছেন, আমরা তো আরবিতে নাম লিখতে পারবো না, তো বাংলায় কি নাম লিখলে হবে না? প্রিয় ভাই ও প্রিয় বোন, বাংলায় নাম লিখলে হবে না, আরবিতেই নাম লিখতে হবে এবং মিসওয়াক জাফরানের কালি লাগবে, অন্য কালি দিয়ে কাজ করলে হবে না। এবার আপনি বলবেন, ভাইজান তাহলে কি আমার কাজটা হবে না? অবশ্যই হবে। যাদের কাছে মিসওয়াক জাফরানের কালি নেই এবং আরবিতে লিখতে পারবেন না, তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। আমি আমার এখান থেকে আপনার টোটাল কাজটা করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব, আপনি খালি পুকুরে ফেলে দিবেন, ইনশাআল্লাহ আপনার বশীকরণ হয়ে যাবে। যোগাযোগ করুন আমাদের সাথে, আমার নিচের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নম্বর আছে এই কন্ট্যাক্ট নম্বরে। আর যারা বাড়িতে বসে বসে করতে চান তারা বাড়িতে বসে বসেই করুন, আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম। দ্বিতীয়বার করে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই, অনুমতি আপনাদেরকে দিয়ে দিলাম। হাত জোড় অনুরোধ করে বলবো, দুনিয়ায় কিছু ভণ্ড তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে,
যারা হাজারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজারো মানুষকে ধোঁকা দিচ্ছে, পয়সা নিয়ে কাজ করে দিচ্ছে না, ওই সমস্ত ভণ্ড তান্ত্রিক থেকে দূরে থাকবেন। আর যারা সঠিক ভিডিও দেখে কাজ করতে চান, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ বশীকরণ, টোটকা, বিচ্ছেদ, কালা জাদু, বান, টোটাল এইরকম দোয়া তাবিজের ভিডিও আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন উপস্থাপন করার চেষ্টা রাখছি। এবং প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আমার এই চ্যানেলে এই বিষয়ের ভিডিও আপলোড করা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, কাজ করে দেব। যদি কাজ না হয় পয়সা ফেরত, আল্লাহর রহমত। তো দেখা হবে, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, কথা হবে, দেখা হবে আগামী ভিডিওয়। আমি আসছি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।